रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা এই যাকাত শব্দটি নিয়ে এবার উপস্থিত হয়েছি সূরা নিসার 162 নম্বর আয়াতে। এই আয়াতখানে একটা শব্দ আছে যে শব্দটা আগে আমরা নেব সূরা আল ইমরানের 7 থেকে, কারণ মানে শব্দটির মানে ব্যুৎপত্তি বা বুঝতে পারাটা খুব দরকার। দুটি শব্দ, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন সেই তিনিই অবতীর্ণ করেছেন তোমার উপরে এই কিতাব, মিনহু আয়াতুন মুহকামাতুন, এর আছে কিছু আয়াত বা এর আয়াতসমূহ প্রাঞ্জল, এর আয়াতসমূহ একেবারে সহজবোধ্য, সহজ পাঠ্য, মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, সেগুলোই এই কিতাবের মূল বা এই কিতাবের উপজীব্য, এই কিতাব তার জন্যই উম্মুল কিতাব, কিতাবের মা। ওয়া উখারু, আর কিছু আছে মুতাশাবিহাত, এখানে কোনো ধরনের কোনো আমি মানে ইয়াতে যাব না, সরাসরি যাব, তাই না? মুতাশাবিহাত এখানে আরবিতেই লিখে রেখেছেন পিতা মরহুম, তো আমি যাব কিছু আছে মুতাশাবিহাত বলবে দ্ব্যর্থহীন, বহু অর্থ, মানে এগুলো যাব না আমরা। আর কিছু রয়েছে দুর্বোধ্য, কোরআনই সাক্ষী দেবে কেন দুর্বোধ্য আমি বলেছি। তাহলে এর আয়াতসমূহ মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, এরাই কিতাবের মূল বর্ণনা, মূল পাঠ। ওয়া উখারু, আর কিছু আছে মুতাশাবিহাত, দুর্বোধ্য। ফাআম্মা আল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, এখন হয় তাদের ক্ষেত্রে যাদের অন্তরে বক্রতা আছে, অন্তরটা বাঁকা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা তা নিয়ে আলোচনা শুরু করে, তার পেছনে পেছনে ঘোরে যা দুর্বোধ্য তার। ইবতিগা আল ফিতনা, সমাজে একটা ঝামেলা বাঁধাতে চেষ্টা করে। ওয়াবতিগা তাবিলিহি, যেহেতু আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি তাদের প্রতিও তিনি বলেছেন যে কেউ আছে ওটা সঠিক মর্ম উদ্ধার করতে চায়, একদল আছে ওই সমস্ত কথা নিয়ে ঝামেলা বাঁধাতে চায়, আবার একদল আছে তারা বুঝতেও চেষ্টা করে, যেখানে, তাই না? ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, যেখানে এর আসল বাস্তবতা বা এর অর্থ বা এর মর্ম জানে না আল্লাহ ছাড়া আর কেউ। তাহলে মানুষের স্বভাবের মধ্যে যাদের অন্তরটা বাঁকা, তাদের কেউ সেটা নিয়ে খোঁচাখুচি করে, এর মানে কি এটা উদ্ধার করতে। আবার কেউ আছে সঠিক মানে বুঝতেও চায়, তাদেরকেও আল্লাহ বলেছেন, কিন্তু দুটোই অন্যায়, কারণ এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আসলো সেই শব্দ দুটো, বা ওয়ার-রাসিখুনা ফিল ইলম, এখানে বাংলায় আছে পক্ষান্তরে যাহারা জ্ঞান ও বিদ্যায় পাকাপোক্ত লোক। এখান থেকে শিখেছি, শ্রদ্ধার সাথে যথাস্থানে এই তর্জমা রেখে আমি আর রাসিখুন, তবে যারা পৌঁছানো ফিল ইলমে, এই কিতাবের জ্ঞানে কোনো এক পর্যায়ে, যারা পৌঁছানো কোনো এক পর্যায়ে এই কিতাবের জ্ঞানে। আমি আবারও বলি, রাসিখুনা, যারা কোনো এক পর্যায়ে পৌঁছানো, ফিল ইলমে, এই আল ইলম কোরআন, বাইরের জ্ঞান নয়, এই জ্ঞানে যারা কোনো একটি পর্যায়ে পৌঁছানো, ইয়াকুলুন, তারা বলে
আমান্না বিহি, আমরা বিশ্বাস করি এটা কুল্লুন মিন ইনদি রাব্বিনা, অর্থাৎ আমাকে বুঝতেই হবে এমন কোনো প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ ছাড়া ওটার মানে কেউ জানে না, অতএব সবই আল্লাহ থেকেই এসেছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর এই কথাটা মনে রাখতে পারে না তারা ছাড়া যারা তাদের বিবেচনায় বিচক্ষণ, যারা তাদের বিবেচনায় বিচক্ষণ। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, প্রার্থনা। যারা আর রাসিখুনা ফিল ইলম, এই জ্ঞানের কোনো একটি পর্যায়ে যারা পৌঁছানো, প্রার্থনা কি? লা তুযিগ কুলুবানা, প্রভু বাঁকা করে দিও না অন্তরটা আমাদের বাদা ইয হাদাইতানা, এরপরে যে তুমি একবার পরিচালিত করেছো আমাদেরকে। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, বরং আমাদেরকে দান করো সরাসরি তোমার থেকে করুণা। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইন্নাকা জামিউন নাস, প্রভু হে তুমি তো একদিন সকল মানুষকে জমায়েত করবেই। লিয়াউমিন লা রাইবা ফি, এমন একদিনে কোনো সন্দেহ নেই তাতে। এই যে কিছু মানে আর রাসিখুনা ফিল ইলমের পরিচয় কিন্তু এটা, এই কিতাবের এই জ্ঞানে কোনো একটি পর্যায়ে পৌঁছান। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। তো এখানেই প্রমাণ হয়ে গেল যতটুকু যা আল্লাহ বুঝতে দেন অতটুকুই দিয়ে সন্তুষ্ট তারা। প্রার্থনা করে প্রভু আমাদের অন্তরটা বাঁকা করে দিও না। তো এখানে আর রাসিখুনা ফিল ইলম এই ব্যাপারটা সামনে আনলাম সূরা নিসার আয়াত 162কে একটু স্পষ্ট করার জন্য। লাকিনির রাসিখুনা ফিল ইলম প্রথমেই এসেছে, কিন্তু কোনো এক পর্যায়ে পৌঁছানো যারা এই কিতাবের জ্ঞানে, ফিল ইলম ফি আল ইলম, এই জ্ঞানে, মিনহুমুল মুমিনুন তাদের মধ্যে আছে বিশ্বাসী, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। তাহলে বোঝা গেল তাওরাত ইনজিলেরও কোনো এক পর্যায়ে যারা পৌঁছানো তারা বিশ্বাস করে এই কিতাব যা তোমার কাছে নাজিল করা হচ্ছে, আল্লাহ সাক্ষী দিচ্ছে। আবার তিনি এই সূরা আল ইমরানেরই 113 বলেছেন লাইসু সাওয়া, তারা সকলেই একরকম নয়। স্বয়ং আল্লাহ সাক্ষী দিচ্ছেন তারা সকলেই একরকম নয়, তাই না? মিন আহলিল কিতাব উম্মাতুন, কিতাবের দাবিদারদের মধ্যে রয়েছে একটা শ্রেণী বা কিছু মানুষ, কায়েমাতুন, সেই কিতাবের উপরেই দাঁড়ানো, ইয়াতলুনা আয়াত আল্লাহ, আয়াতিল্লাহ, তারা অধ্যয়ন করে, চর্চা করে, আবৃত্তি করে আল্লাহর বাণী ও বার্তা, আনা আল্লাইল, রাত জেগে জেগে, ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সে অনুযায়ী চলে। এখানে যদি বলি এবং তারা সেজদা করে, গেল বন্ধ হয়ে। পড়ে কেন? সে অনুযায়ী তা মেনে চলার জন্যই তারা পড়ে, একদম মানে নতমস্তকে তারা সেটাই মেনে চলে। এই হলো মানে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। লাকিনির রাসিখুনা ফিল ইলম, সূরা নিসা 162, মিনহুমুল মুমিনুন ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, বিশ্বাস করে তারা যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা অবতীর্ণ করা হয়েছিল তোমার আগে। এরপরে কথাটা আসলো ওয়াল মুকিমিনাস সালাত, এই হলো যেটা আমি দেখাতে নিয়েছিলাম 113-তে সূরা আল ইমরানের, ওইটাই হলো সালাত কায়েম করা। ব্যাপারটা যেন আমরা কোরআনের কথা কোরআন দিয়েই বুঝতে চেষ্টা করি, তাই না? এখন এখানে আমরা যখন সালাতে যাব তখন এর ভ্যারাইটি আমরা বলবো যে আমাদের কত নামাজ, কিন্তু সব অর্থহীন। এখানে বলেছি তারা একরকম নয়। আহলে কিতাবের মধ্যেও কিছু লোক আছে এমন
তারা অবিচল তাদের অবস্থানে। কিসে অবস্থান? ইয়াতলুনা আয়াতিল্লাহ, অধ্যয়ন করে, অনুশীলন করে তারা আল্লাহর আয়াত, আনা আল্লাইল, রাতভর, ওয়াহুম ইয়াসজুদুন, এবং এই জন্যই করে যেন কালকের দিনটা তারা কিভাবে চলবে এবং তারা সে অনুযায়ী চলে, যেটা কোরআনের সমস্ত সেন্সের সাথে মিলে যায়। তাহলে এখানে দেখুন, এই যে যারা এই কিতাবের জ্ঞানে যারা কোনো একটি পর্যায়ে পৌঁছানো, তারা বিশ্বাস করে তোমার কাছে যা অবতীর্ণ করা হয়েছে এবং বিশ্বাস করে এর আগে যত কিতাব অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ তারা কিতাবের ভাষা বোঝে। কিতাব আল্লাহ থেকে আসে, রসুলের উপরে আসে, রসুল বলেন এই বিষয়টাও তারা বোঝে। এটাই টোটাল জ্ঞান। এরপর বলা হচ্ছে তারা ওয়াল মুকিমিন আস-সলাত। এই মুকিমিস সলাত আর কি? এইটা যে ইয়াতলুনা আয়াতিল্লাহি ওয়া হুম ইয়াসজুদুন, তারা আল্লাহর আয়াত জেনে নেয়, অনুশীলন করে এবং তার উপরে তারা সেটা অনুযায়ী চলে। সূরা আল ইমরান 113। তাহলে ওয়াল মুকিমিন আস-সলাত তারা হয়, তাই না, অনুশীলনকারী ওহীর সংযোগের। ওয়াল মুতুনা যাকাত, এবং তারা নিবেদন করে তাদের নিজেদের পরিশুদ্ধির। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেহেতু তারা বিশ্বাস রাখে আল্লাহতে এবং পরকালে। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এইরকম যারা, অবশ্যই আমরা তাদেরকে দেব মহান পুরস্কার। ইন্না আওহাইনা ইলাইকা, একেবারে পরিষ্কার ওহীর সাথে সংযোগের যে বিষয়টা, সেটার আপনি সেটা কিভাবে দেখবেন? কোরআন তো যেভাবে বলেছে সেভাবে যদি দেখেন, তার জন্যই সামনে রাখা। সর্বকালের সকল নবী রাসূলরা কী চর্চা করেছেন, আর আমাদের উপরে আমাদের কাছে কিতাব, কোনো কালে কোনো কিতাব আল্লাহ সংরক্ষণে রাখেননি। এই কোরআন মহান রব্বুল আলামিন তার নিজের সংরক্ষণে রেখেছেন, যাতে মানুষ যদি হাহাকার করে পথ কোথায় পাবো, তাহলে তারা যেন পথ খুঁজে পায়। এইখানেই তার প্রমাণে কয়েকখানা আয়াতে। তাহলে আচ্ছা, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, তোমার কাছে যেভাবে ওহী করেছি এভাবে ওহী করেছিলাম নূহের কাছে। ওয়ান নাবিয়ুনা মিন বাদিহি, আর যে সমস্ত বার্তাবাহক তার পরে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, এবং একইভাবে ওহী করেছি আমরা ইব্রাহিমকে, ইব্রাহিমের প্রতি। ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদ জাবুরা, এবং আমরা দাউদকেও একখানা পাঠ্য দিয়েছিলাম আলাদা করে, মানে যেটা তওরাত এবং ইনজিলের মাঝখানে কিন্তু ওই একই ধারাবাহিকতার। তো জাবুরকে অনেকেই বলা হয় প্রার্থনার সঙ্গীতের মতো, প্রার্থনার যে সমস্ত বাণীগুলো। তো এখানে মানে যেই ব্যাপারটা, এই যে এখানে দুটো আয়াত না দেখালেই নয়, মানে আমরা সূরা বাকারার আমরা দেখাবো যে 100 ইয়াতে আমাদের ঈমানের যে শপথ বাক্য স্বয়ং আল্লাহ পড়িয়েছেন 136। কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা, আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, আর যা অবতীর্ণ করা হয়েছে ইব্রাহিমের প্রতি। ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং সেই ধারাবাহিকতায় যারা। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, আর যা দেওয়া হয়েছিল মূসা এবং ঈসাকে। ওয়ামা উতিয়া নবিয়ুন, আর যা দেওয়া হয়েছে সর্বকালের সকল নবীগণকে, মিন রাব্বিহিম, তাদের প্রতিপালক থেকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোনো পার্থক্য করি না আমরা তাদের কারো মধ্যে কাউকে, কোনো একজনকেও পার্থক্য করি না। এখন আমরা তো রসুলকে শ্রেষ্ঠ রসুল আমাদের নবীকে বানিয়ে বসে আছি, আর স্বয়ং আল্লাহ আমাদেরকে বলছেন কুলু, শপথ বাক্য পাঠ করাচ্ছেন ঈমানের। সেখানে বলা হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, বলো কোনো পার্থক্য করি না আমরা কারো মধ্যেই কাউকে। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমাদের পরিচয় আমরা শুধু তার প্রতি সমর্পিত।
ফাইন আসলাবা আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ। এখন এরাও যদি বিশ্বাস আনে সেই রকম যেই রকম বিশ্বাস তোমরা এনেছো, তাহলে তারা আমার দ্বারা পরিচালিত হবে। খেয়াল করি, ফাকাদ ইহতাদাউ, তাহলে নিশ্চিত তারাও পরিচালিত হবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরিয়ে নেয় ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা রয়েছে বহু দূরের কঠিন গোড়ামিতে। ফা সা ইয়াকফিকাহুম আল্লাহ, তাহলে নিশ্চিত যেন যথেষ্ট হবেন তাদের মোকাবেলায় তোমার জন্য আল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং যেহেতু আমরা এর উপরেই নিশ্চিত যে ফা সা ইয়াকফিকাহুমুল্লাহ, যথেষ্ট হবেন তোমার জন্য আল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম, যেহেতু তিনি সব শোনেন এবং সব জানেন। সিবগাতুল্লাহ, এই হলো আল্লাহর প্যাটার্ন। এইখানে তর্জমা করে রেখেছি আল্লাহর রং। আল্লাহর রং ধারণ করো, তো আল্লাহ তো রঙের বর্ণনা দিচ্ছেন। যদি রঙই হয়, তো এই হলো আল্লাহর বিশ্বাসের ধরন। ওয়ামান আহসানু মিনাল্লাহ, তার চাইতে উত্তম কে আল্লাহর চাইতে? সিবগা, কোনো ধরন দিতে। দেখুন ডিকশনারি, কোনো প্যাটার্ন দিতে, যে মানুষ কি প্যাটার্নে কীভাবে তার মনোমানসিকতা মনোদৈহিকভাবে সে কিভাবে প্রস্তুতি নেবে আল্লাহর সামনে দাঁড়ানোর, এই হলো সিবগাতুল্লাহ। ওয়া নাহনু লাহু আবিদুন, এবং আমরা সরাসরি তারই গোলাম। এটা দেখালাম। এবং এরপরে সূরা আল ইমরানের একই জিনিস আমরা যেহেতু আমরা চর্চা করছি, সেই জন্যই কথাগুলো দেখানো। যারা নতুন, যারা আসবেন, যারা পড়বেন, তারা হঠাৎ করে হয়তো এই লিঙ্কগুলো পাবেন না, আমরা একটু সহায়তা করছি সেই জন্যেই। আল ইমরানের না 84, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, বিশ্বাস এনেছি আমরা আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের উপরে। ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম, আবার লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোনো পার্থক্য করি না আমরা তাদের মধ্যে কাউকে, কোনো একজনকে। ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওখানে নাহনু লাহু আবিদুন বাকারার, এখানে নাহনু লাহু মুসলিমুন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আর যেই খুঁজে পেতে চেষ্টা করবে এই পরিপূর্ণ সমর্পণ ছাড়া অন্য কোনো জীবননীতি। এই আয়াতের পরে কিছুতেই আপনি ইসলাম নামের একটা শব্দ বানাতে পারেন না, যার কোনো পরিচয় পৃথিবীতে নেই, তাই না? একটা অদ্ভুত ইসলাম, শান্তির ধর্ম, তাই না? রাজার গরু গোয়ালে আছে, খাতায় আছে, গোয়ালে নেই। তাহলে ওয়ামান ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, তাহলে দিন তো এই মেনে চলি তাই যা আমাদের উপরে নাজিল করা হয়েছে, যা সর্বকালের সকল নবী রাসূলগণের উপরে নাজিল করা হয়েছে, তাই মেনে চলি এবং আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। এই তো ইসলাম। এখানে কথাটাই ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, আর যেই খুঁজে পেতে চেষ্টা করবে এই সমর্পণ ছাড়া দীনান কোনো জীবন নীতি, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে হবে পরকালে সর্বহারা, সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। তো এটা আমরা সূরা বাকারা থেকেও দেখালাম, সূরা আল ইমরান থেকেও দেখাতে পারলাম আলহামদুলিল্লাহ। এবার আসুন সূরা নিসায় কি বলে। সূরা নিসায় বলছে যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, আমরা কিন্তু মুকিমিনাস সালাত ওয়া মুতুনাজ যাকাত 162তে আমরা দেখেছি। আবার কেউ হারিয়ে না যায় সাবজেক্ট কী ছিল আমাদের। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যুনা মিন বাদিহি, তো এই দুই আয়াতকে কভার করলো সূরা বাকারা এবং সূরা নিসা, সূরা আল ইমরান।
তারপরে আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস, এখানে অন্য কজনকে অ্যাড করা হলো, ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদ জাবুরা রসুলান। এই হলো রসুল তত্ত্ব। রসুল তত্ত্ব, বার্তাবাহক কেন পাঠান আল্লাহ পৃথিবীতে, আল্লাহর বার্তা নিয়ে বার্তাবাহকরা কেন আসে। মুবাশশিরিনা ওয়া কাদ কাসাসনাহুম আলাইকা, কিছু বার্তাবাহক ইতিপূর্বে ঘটনাগুলো খুলে বলেছি তাদের তোমার কাছে, মিন কাবলু, এর আগে। ওয়া রুসুলান, আর কিছু বার্তাবাহক লাম নাকসুসহুম আলাইকা, আদৌ বলিনি তোমার কাছে তাদের কথা। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কত বড় সংবাদ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এবং কথা বলেছেন আল্লাহ মূসার সাথে যেভাবে দুজন মানুষ পরস্পর কথা বলে। সুবহানাল্লাহ। রুসুলান, বার্তাবাহকরা, মুবাশশিরিন ওয়া মুনজিরিন। তো এবার আমরা পরিধি বেড়ে যাবে, সূরা বাকারার 213কে আপনারা দেখে নেবেন সকলে। সূরা বাকারা আয়াত 213। বার্তাবাহকরা সুসংবাদদাতা এবং সাবধানকারী। লিআন লা ইয়াকুনা লিন-নাসে, এই কারণে যে থেকে যায় মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে, আলাল্লাহ, থেকে যায় মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে, হুজ্জাতুন, কোনো নালিশ, কোনো কৈফিয়াত, কোনো যুক্তি, কোনো কিছু বলার মতো। অর্থাৎ মানুষ বলবে প্রভু জানতে পারিনি, প্রভু শুনতে পারিনি। ঠিক আছে, এখন এই ইসলামের নামে হাজারো ফেরকাবাজির ধর্ম এখানে নিয়ে খেলা হচ্ছে সারা পৃথিবীতে। কোরআন খানা আল্লাহ রেখে দিয়েছেন। কেউ যদি সরাসরি আমার সাথে কথা বলতে চাও, আমি কিন্তু মূসার সাথে কথা বলেছিলাম। কেউ যদি সরাসরি আমার কাছ থেকে জেনে নিতে চাও কিভাবে আমি তোমাদেরকে এই পৃথিবীর জীবনে চলতে বলেছি, সেই জন্য আমি বার্তাবাহক পাঠাই, যাতে মানুষের কাছে বলার মতো কিছুই না থাকে। রসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআন লা ইয়াকুনা লিন-নাসে, যেন থেকে যায় মানুষের কাছে আলাল্লাহে, আল্লাহর বিরুদ্ধে, হুজ্জাতুন বাদার রসুল। তো এইটা আমরা শুধু আরেকটা আয়াত দেখিয়ে আমরা শেষ করব আজকের আমাদের পাঠ। 22 নম্বর সূরার কি আশায় আমরা কোরআন পড়ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, যেটা থাকলো সকলের সাথে আমরা কি আশায় আমরা আছি। আল্লাহ এখন আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, এইটা শেষকালের অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর পরবর্তী যুগের কাহিনী। আল্লাহ এখন বাছাই করবেন, বাছাই করে মনোনীত করবেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। 22 নম্বর সূরার 75 আয়াত, ইন্নাল্লাহা সামিউন আলিম। এখানে কিছু কোয়ালিটির বর্ণনা দেওয়া আছে, আমরা আর বাড়াবো না, এখানে আপনারা নিজেরা পড়ে নেবেন। সূরা হজ এর 22 নম্বর সূরার 75 থেকে শেষ আয়াত পর্যন্ত, তাহলে বুঝে যাবেন। আল্লাহ পিয়নের চাকরি দেবেন, যেমন এখন বাংলাদেশ টেলিভিশনে দেখেছি সৈনিক পদে লোক নিয়োগ দেবে সরকার। তো আমরা কোরআন পড়ে জানতে পারলাম পিয়ন পদে লোক নির্বাচন করবেন আল্লাহ, মনোনীত দেবেন, চাকরি দেবেন আল্লাহ। কারণ এখন পিয়ন হওয়া ছাড়া, কারণ রেসালাত সম্পূর্ণ, রেসালাতের কোনো মানে কম বেশি আর হবে না। রেসালাত এখানে 2 মলাটের মধ্যে যা আছে, আল্লাহর বলা কথা মানুষের জন্য এইটুকুই। এইটুকু কারা নিজেরা পড়ে বুঝে আল্লাহর কাছ থেকে নিয়ে অনুমতি নিয়ে বিইজনিহি বিইজনিল্লাহ মানুষের কাছে বলবে, এগুলো সব সাজানো কোরআনে। তার অনুমতি ছাড়া কিছুতেই সম্ভব না, তিনি বুঝিয়ে দেওয়া ছাড়া কারো পক্ষে কোনো আয়াত অনুধাবন করা সম্ভব না। তো এই পিয়নের চাকরি এখন হবে, সেই আশায় আমরা এই প্রচেষ্টা বা আমরা এটা করে যাচ্ছি। রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরান, আমরাও আমাদের সীমাবদ্ধতা জেনে নেই। সর্বকালের সকল বার্তাবাহকরা, তাই না, তারা শুধুই মানে
সাবধানকারী, সুসংবাদদাতা এবং সাবধানকারী। এখন বাকারার এইটা না দেখিয়ে পারাই গেল না যে 213-কে, যে কারান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাসাল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। নবী রাসূলদেরও দূর কতটুকু, সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া আনজালা মাহুমুল কিতাব, নিজেরা কোনো ফতোয়া দেওয়ার কোনো অধিকারী তারা নন, কোনো প্রসঙ্গে কোনো ডাইরেকশন দেওয়া, কোনো কথা বলার অধিকারী তারা নন। কোরআনের দাবি, আমাদের বক্তব্য নয়, কোরআনের ঘোষণা। রাসূলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস। ফয়সালা দিতে মানুষের মধ্যে ফীমা ইখতালাফু ফীহি, সেই সব বিষয়ে, যে সব বিষয়ে মানুষ বিরোধিতা করে, মতদ্বৈততা করে, মত পার্থক্য করে। ওমা ইখতালাফা ফীহি, ইতিহাস খুলে দিয়েছেন আল্লাহ আমাদের কাছে। আর ইখতিলাফ করেনি, বিতর্ক করেনি এটা নিয়ে, অর্থাৎ এই কিতাব নিয়ে, ইল্লা আল্লাযীনা উতুহু। এখন সূরা এই বাকারারই 283 নম্বর আয়াত দেখবেন, সর্বকালের সকল রসুলদের পরে পরে যারা ছিল তারাই বিতর্ক শুরু করেছে। কেন? মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, কিতাব যখন তাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে, এখন দেখে এখানে থাকলে তো নড়াচড়া করা যায় না, কোনো ফতোয়া দেওয়া যায় না, নিজের কোনো কথা বলা যায় না, আমার মাতব্বরি থাকে না, আমি ছোট হুজুর বড় হুজুর হতে পারি না, আমি পিশাব হতে পারি না, নিতান্ত বাধ্যগত বান্দার মতো আল্লাহর কথা মানুষকে বলতে হয়। এই তো যেভাবে রসুলরা বলেছে, এখানে তো মাতব্বরির কিছু নাই। কিন্তু ফাহাদা আল্লাহ বাগিয়ান বাইনাহুম, নিজেদের মাতব্বরির জন্য, একে অপরের প্রাধান্য বিস্তারের জন্য। ফাহাদা আল্লাহ, দেখুন ঘোষণা, তখন পরিচালিত করেছেন আল্লাহ আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, লিমা ইখতালাফু, যা নিয়েই তারা বিরোধিতা করেছে, ফীহি মিনাল হক, সেই বিরোধিতার উত্তর তারা চেয়েছে সত্য থেকে। কারণ যেহেতু আনজালা মাহুমুল কিতাব বিল হক, তো যারা কিতাব থেকে সমাধান চেয়েছে বেইজনিহি, তারা পেয়েছে আল্লাহর অনুমতি। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, যেহেতু আল্লাহই পরিচালিত করেন যে চায় সেই যেদিকে পথ নিশ্চিত স্থির। ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলেছি আমরা, আসলে কি চাই? সিরাতুল মুস্তাকিম তো কিতাবে, হাদা সিরাতুল মুস্তাকিম কিতাবের সরাসরি ঘোষণা। রসুলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিন 165 সূরা নিসা, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা। সুবহানাল্লাহ। সাথে সাথে কিন্তু আল্লাহ এটাও সাক্ষী দিচ্ছেন সেই ব্যাপারে যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, আনজালাহু বিইলমিহি। এখন এই বিইলমিহি কথাটিকে আমরা কোন দিকে নেব? আমরা দুইবার দেখেছি আল ইলম আর রাসিখুনা ফিল ইলম, সূরা আল ইমরানের 7 এবং সূরা সূরা নিসার 162। এখানে লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে, আনজালাহু বিইলমিহি। কোন দিকে নেব? আর নাজিল করা হয়েছে তার অবগতি সাপেক্ষে, অর্থাৎ যা কিছু এখানে অবতীর্ণ করা হয়েছে, জিবরাইল তোমার কাছে নিয়ে এসেছে, এই টোটাল বিষয়টা জানেন আল্লাহ তার অবগতিতে। অর্থাৎ অবিল হাক্কে নাজালা আনজালা, অবিল হাক্কে নাজালাহু অবিল হাক্কে আনজালা, ইন্না লিল্লাহি, আটকে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া সূরা বনী ইসরাইলের আয়াত 105, সূরা বনী ইসরাইলের আয়াত 105।
ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাজালা, তাই না? যে কোরআনকে আমরা সত্যতা সহকারে নাজিল করিয়েছি এবং সত্য সহকারেই ইহা নাজিল হইয়াছে। তো কোরআন দিয়ে যদি আমরা তর্জমা করতে চাই এখানকার লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা, আল্লাহ সাক্ষী দিচ্ছেন তার ব্যাপারে যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, আনজালাহু বিইলমিহি। এখন এখানে আমি দুইভাবে বলতে পারি, অবতীর্ণ করা হয়েছে তার অবগতিতে, তিনি জানেন কি অবতীর্ণ করা হয়েছে। আবার বলতে পারি তিনি অবতীর্ণ করেছেন বিইলমি, তার একটি জ্ঞান, তার জ্ঞান থেকে। এটা এইভাবে না বললে এটাই ভালো হয়, যেহেতু কোরআন দ্বারা সত্যায়িত। অবিল হাক্কে আনজালনাহু অবিল হাক্কে নাজালা, যেভাবে আমরা অবতীর্ণ করেছি একে সেভাবেই অবতীর্ণ হয়েছে, তা নিয়েই সে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ মাঝখানে জিবরাইল কোনো গড়মিল করেনি, যেভাবে আমি যা বলেছি তাই করেছে। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারাও এই সাক্ষী বহন করে, এই সাক্ষী দিচ্ছে। যা আল্লাহ বলেছেন তা নিয়েই আমরা এসেছি। তার মানে এখানে ওয়াল মালাইকা মানে আমাদেরকে বলছেন, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তো জিবরাইল এসেছে। মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বাই নেম, সূরা বাকারার কত নম্বর আয়াত? 97। মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, এখানে তো বাই নেম। আর এখানে আমাদেরকে বলছেন আল্লাহ, যেই সমস্ত ফেরেশতারা নিযুক্ত হবে সেই সমস্ত বার্তাবাহকের কাছে যারা এখন আল্লাহর বার্তাবাহক হতে চাইবে, যারা এখন আল্লাহর পিয়নের চাকরি নিতে চাইবে। মনোনয়ন তো আল্লাহর কাছে, মনোনয়ন ছাড়া তো সম্ভব না, অনুমতি ছাড়া তো সম্ভব না। তো সেই মনোনয়ন দেবেন, তারপর তিনি পরিশুদ্ধ করবেন, তারপর তিনি অনুমতি দেবেন, তারপর তার পক্ষে সম্ভব আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছানো। তাহলে এইটা আল্লাহ অবগতি দিলেন যে আল্লাহর অবগতি সাপেক্ষেই অবতীর্ণ করা হবে। ওয়াল মালাইকাতা ইয়াশহাদুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, যদিও যথেষ্ট আল্লাহই সাক্ষী হিসাবে বা সাক্ষীর জন্য বা সাক্ষীদাতা হিসাবে আল্লাহই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, একটু লম্বা হয়ে গেল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।